আলহামদুলিল্লাহ হসপিটাল থেকে বাবুকে নিয়ে বাসায় চলে আসছি। আজকে কয়েকদিন সবাই অনেক জার্নি করতেছে, সবাই অনেকটা বাসায় এসে সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবে। আমার ছোটো চাচি আমাদের জন্য খাবার পাঠিয়ে দিছে, এখন সবাই খাওয়া দাওয়া করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। সবাই ঘুম থেকে উঠে গেছে, আমি এখন সবার জন্য খোলা জালি পিঠা তৈরি করব। তো এখানে নিয়ে নিচ্ছি শুকনো গুঁড়ি, আর এখানে পরিমাণ মতো দিয়ে দিব লবণ। কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব, পানিটা যেন একদম গরম না হয়। তো এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি, পানিটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে আমি এখানে তৈরি করে নিব। আর এটা দেশি হাঁসের ডিম দিয়ে খোলা জালি পিঠাটা খুব সুন্দর হয়, দেশি হাঁসের ডিম দিয়ে খোলা জালি পিঠাটা তৈরি করব। তো এই যে ব্যাটারটাকে ভালো করে এটা পানির সাথে আমি মিশিয়ে নিছি। তো আমি এখানে অল্প একটু তেল দিয়ে দেবো, তেলটা দিলে পিঠাটা একটু সফট হবে আর খুব সুন্দর করে জালি পড়বে। তো আর একটু পানি লাগবে, আমি একটু পানি দিয়ে দিছি। পানিটা দিয়ে ভালো করে এখানে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছে। আর এখানে দিয়ে দিব এখন ডিমটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এরপরে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আজকে কয়েকদিন থেকে গলার অবস্থা একেবারে খারাপ, ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে, তাই এখানে রংসার পানি বসিয়ে দিছি। আমি এখানে সব মশলা দিয়ে পানিটাকে ভালো করে বয়েল করে নিব। আর এখানে মুরগির মাংস আছে, মুরগির মাংস দিয়ে কবুতর মাংস দিয়ে খাবে। এই যে কবুতর মাংসটা আমি গরম করে নিব। তো এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর পিঠাটা আমি সুন্দর করে এখানে বানিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ সবগুলো পিঠাতে জালি পড়ছে। এই যে ব্যাটারটা যদি আপনার পরিপূর্ণভাবে হয় তাহলে সবগুলো পিঠাতে জালি পড়বে। তো এই তো সবাই মিলে এখন নাস্তা করবে। তো সবার এখন নাস্তা খাওয়া শেষ। হঠাৎ আমার সেজ বোনের লেবার পেন উঠছে, এখন আমরা সবাই হসপিটালে চলে আসছি। হসপিটালে চলে আসার পরে ডক্টরের সাথে পরামর্শ করা দেখার পরে এরপরে যখন দেখছি ইমার্জেন্সি সিজার করা লাগবে, তো এখন সিজার করে ফেলছে। মাশাআল্লাহ একটা কিউট একটা বাবু হয়েছে। এই যে বাবুকে এখানে শয়ে রাখছি, মা এবং বেবি দুইজনে ভালো আছে। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, যেহেতু হসপিটালে আছে, ঘুম তো রাত্রে এমনি যাই নাই। তো সকালে উঠে গেছে, এখন সকালে বাড়িতে আসি, আমি দেখতেছি এখানে একটা আম গাছ আছে, খুব সুন্দর করে অনেকগুলো আম ধরে রয়েছে। মাশাআল্লাহ দেখতেও খুব সুন্দর লাগতেছে। তো আমাদের রুমটা এখন ক্লিন করা হচ্ছে। এই যে সবগুলা রুম ক্লিন করে নিচ্ছে সকাল সকাল। তো আমি উঠে এদিকে ওদিকে একটু হাঁটাহাঁটি করলাম, এরপর বাবুকে একটু রোদ দিব। বারান্দায় যে রোদ আসছে ব্যালকনিতে, আমি এখানে বাবুকে একটু রোদ দিব। তো এই যে আমি বাবুকে রোদে দিয়ে রাখছি। তো বাবুকে রোদে দিয়ে দিছি, রোদে দেওয়ার পরে এখান থেকে নিয়ে আসি, এরপরে বাবুকে প্রেস করে দিব। তো আমরা আজকে বাসায় চলে যাব। তো এই তো আমরা বাসায় চলে আসছি, বাইরে অনেক রোদ। তো হসপিটাল থেকে বাবুকে নিয়ে আসি, ভালো করে প্রেস করে দিয়ে দিছে, বাবুকে এখন ঘুমাচ্ছে। আর এইদিকে আমরা সবাই ফ্রেশ হয়ে নিব। সবাই আজকে কয়েকদিন অনেক টানা জার্নি করছি। তো আমাদের কাঁঠাল গাছের কাঁঠালগুলা একটা পেকে আসছে, এটাকে এখন পাড়তে হবে। এই যে অনেকগুলা মাশাআল্লাহ কাঁঠাল ধরছে। তো একটা পেকে গেছে, এটাকে এখন গাছ থেকে পাড়া হয়েছে। এই যে আর দেশি একটা মুরগি এখানে জবাই করা হয়েছে, এটাকে এখন ক্লিন করতেছে। তো মুরগিটা ক্লিন হয়ে গেছে, মুরগিটা ক্লিন করে এরপরে এটাকে এখন হালকা একটু আগুনে ছেঁকে নিবে। এটা আজকে আমাদের জন্য রান্না করা হবে। তো আমার ছোটো চাচি আমাদের জন্য এখানে খাবার পাঠিয়ে দিছে। এই যে এখানে মুরগির রোস্ট, কবুতর, মাছ ফ্রাই,
ডিম ভুনা, শিং মাছের ঝোল, যে ভাত, তো অনেক কিছু দিছে। এখন সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নেবে। আজকে কয়েকদিন সবাই অনেক জার্নি করছে। হসপিটালে থাকলে আসলে যদিও ঘুমানোর পরও একটু ক্লান্তি থাকে। তা আমার ছোটো চাচি এখানে 2টা ড্রেসও দিছে, 2টা সেন্টু গেঞ্জি দিছে। ড্রেসগুলো খুব সুন্দর। ছোটো বাবুদের ড্রেসগুলো আমার কাছে দেখতে এমনি খুব ভালো লাগে। খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। তো এই ড্রেসগুলো আমার চাচি দিছে। এই যে ড্রেসটা খুব সুন্দর। এই যে, তো এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নেবে। আজকের ব্লগটি দেখে ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যান। এই যে গাছ থেকে আম পাড়া হয়েছে, আমগুলো এখন সবাই মিলে খাবে, একদম পাকা আম। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।